গুড মর্নিং ফ্রেন্ডস, লাইফ অন হুইলস বঙ্গনারীতে আবারও সবাইকে স্বাগত জানাই। আওয়াজটা আর কথাটা একটু চেনা চেনা লাগছে, তাই না? একদমই ঠিক কথা। আমি সংহিতা চলে এসেছি আবারও আমার চ্যানেলের কামব্যাক নিয়ে। অনেক দিন বাদে, অনেক বছর প্রায় লাইক মোর দেন 1 year আমি পজ নিয়েছিলাম ইউটিউব চ্যানেল থেকে। দেন আগেন আমি ভাবলাম let's start with this journey again. So here I am with another new video. দিনটা ছিল 13ই এপ্রিল, নীল ষষ্ঠীর দিন। আমি ও আমার ফ্রেন্ডস আর তার ফ্যামিলিরা চললাম শান্তিনিকেতনের পথে, মানে বোলপুরের পথে। যদিও এপ্রিল মান্থ, বাট স্টিল কলকাতায় প্রচণ্ড গরম পড়ে গেছে। তো এই ভোরবেলায় সকাল সকাল এই ফেরি ট্রিপটা ওয়াজ অ্যামেজিং। এই ঠান্ডা হাওয়া, এই গঙ্গা ভিউ অ্যান্ড উপরি পাওনা এই অসাধারণ একটা সানরাইজ ভিউ। আমরা শান্তিনিকেতন যাচ্ছিলাম বন্দে ভারতে, যেটা আপনার হাওড়া থেকে ছাড়ে। তো আমি যেহেতু সোদপুরে থাকি, তো ফাস্টেস্ট ইজিয়ার রুট হয় আমাদের কোন্নগর থেকে ট্রেন ধরে হাওড়া পৌঁছানো। সোদপুর ফেরি থেকে ফেরি লঞ্চে করে কোন্নগর ফেরি, সেখান থেকে একটা টোটো নিয়ে কোন্নগর স্টেশন থেকে আমাদের ট্রেন, যেটা আমরা দেখতে পাচ্ছি আসছে, এই ট্রেনে করেই আমরা ডিরেক্ট পৌঁছে যাব হাওড়া। সো জার্নি ইজ লাইক 30 minutes, যেটা আমাদের বাই রোড অনেকটা সময় লাগে। এখান দিয়ে আমাদের গেলে 30 মিনিটসের মধ্যে আমরা পৌঁছে যাই। আর এখন কলকাতার যা ট্রাফিক, যা জ্যাম, টু অ্যাভয়েড দ্যাট কেওস, this is the most convenient route. তো আমরা বোর্ড করে নিয়েছি বন্দে ভারতে। তো বন্দে ভারত থেকে বন্দে ভারতে করে শান্তিনিকেতন পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগে না, 1 ঘন্টা 15 মিনিট থেকে 1 ঘন্টা 30 মিনিটের মতো। আর আমরা এইবার যাচ্ছি আমার ফ্রেন্ডস, যে ক্লোজ ফ্রেন্ডস যাদের সাথে আপনারা অনেকটা ফ্যামিলিয়ার, আর তাদের ফ্যামিলি। এখানে আপনি দেখতেই পারলেন আমার ফ্রেন্ড পূজাকে, যাকে আপনি আগেও আমার অনেক ভ্লগে, যারা আমার আগের ভ্লগ ফলো করতেন তারা জানেন। তো এখানে পূজা জার্মানি থেকে এসছে, ওর জন্যই এই ট্রিপটা প্ল্যান করা, কারণ আমরা একসাথে অনেক দিন হয়ে গেছে কোথাও বাইরে আউটিংয়ে যাই না। তো এখানে পূজা, চিল্কা, আর ওখানে দূরে কণিকা বসে আছে, আর এটা আমি। আর একটু আগে ভিডিওতেই যে 2 আন্টিকে দেখলেন, ওখানে একজন পূজার মা আর পূজার শাশুড়ি ছিল। সো আমরা সবাই মিলে, ইটস লাইক আ গার্লস ট্রিপ, আমরা যাচ্ছি শান্তিনিকেতন ফর 2 nights। তো মানডে আমরা গেছিলাম, পৌঁছেছিলাম, মানডে নাইটে স্টে করেছি, টিউসডে নাইট স্টে করেছি, আর ওয়েডনেসডে যেদিনকা পয়লা বৈশাখ ছিল সেদিনকা আমরা রিটার্ন করলাম কলকাতা। এই তো এবার গাড়ি ছাড়ার কিছুক্ষণের মধ্যে ওরা আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিল। যদিও টাইমিংটা, ডিউরেশনটা খুব কম, বাট এখানে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। তো প্রথমেই সকালবেলা যখন আমরা উঠলাম, তখন তো একটা জলের বোতল আর পেপার দিয়ে দেয়, দেন চা আর বিস্কিট দেয়। চা খাওয়ার পরেই আমাদের চলে আসে ব্রেকফাস্টে 2 ধরনের অপশন ছিল, ভেজ আর ননভেজ। ভেজ আর ননভেজের মধ্যে ডিফারেন্স দুটো ছিল। কেকের একটা ডিফারেন্স ছিল, ভেজে ভেজ কেক আর নন ভেজে নর্মাল কেক ছিল। আর ছিল ভেজের মধ্যে আমাদের, এই যে আমি এই বক্সটা এখন ওপেন করছি, এখানে ভেজ কাটলেট, ফ্রেঞ্চ ফ্রাইজ, আর নন ভেজে ছিল ডিমের অমলেট। আর বাকি সব কিছু সেম, ব্রেড, জ্যাম, জেলি, এভরিথিং ওয়াজ সেম। আর এখানে চিল্কা এখন জ্যাম লাগাচ্ছে ব্রেডে। আর আমি এখানে একটা স্যান্ডউইচ মতো বানাই, যেটা 2টো ব্রেডের মাঝখানে ট্রাই করি 2টো ভেজ কাটলেট আর একটু ফ্রেঞ্চ ফ্রাইস আর সস দিয়ে, যেটা মোটামুটি ভালোই লাগছিল। ট্রেনের খাবার আর কতটাই কি এক্সপেক্টেড, বাট ইটস ওকে টু সার্ভাইভ ফর আ 1 hour জার্নি। আর এই বাইরের ভিউটা একবার জাস্ট দেখুন, সকাল সকাল এরকম ভিউ জাস্ট মন ভালো করে দেয়। আমরা তো আমাদের সিটি লাইফে এরকম ভিউ খুব কমই দেখতে পাই। তো যেই মুহূর্তে এই ভিউটা দেখলাম, আই থট অফ ক্যাপচারিং ইট ফর মাই ডেলি লাইফ,
যাতে এটা দেখবো এই ভিডিওটা আর মনটা আবার করে আমার ভালো হয়ে যাবে, আর আবারও করে ইচ্ছা হবে চলে যাই বোলপুরের পথে। এই তো ব্যাস, আমরা এসে গেছি, পৌঁছে গেছি বোলপুরে শান্তিনিকেতনে। খুব কম টাইমের মধ্যে বন্দে ভারত আমাদের পৌঁছে দিল। অ্যাজ ইউজুয়াল 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে বোলপুর আমরা পৌঁছে গেলাম। বোঝাই গেল না কখন খেতে খেতে গল্প করতে করতে উই রিচড বোলপুর। আমরা যেখানে থাকবো, আমাদের দুর্গা বাড়ি যেটা সোনাঝুরিতে, সেই গেস্ট হাউস থেকে আমাদের অলরেডি আগে থেকে কথা বলে 2টো টোটো দাদাকে আমরা বলে রেখেছিলাম। সো এখানে আপনারা যদি যেখানেই কোনো গেস্ট হাউসে থাকেন তাদের সাথে যদি কথা বলেন, কথা বলে যদি তাদেরকে বলে রাখেন, তারা এরকম টোটোওয়ালাদের নাম্বার দিয়ে দেয়। আর সেটা মোর হ্যাসেল ফ্রি হয়, কারণ কি বাইরে টোটোওয়ালারাও যায়, কিন্তু তাদের সাথে ওই রেট বার্গেনিং করা ওটা একটু বেশি হ্যাসেল হয়ে থাকে। এরা একটাই চার্জেস নেয় সবার থেকে, হুইচ ইজ জেনুইন। একটা টোটোর আপনার পড়েছে আমাদের 150 রুপিস। এবার সেখানে আপনি 2 জন যান, 3 জন যান, 4 জন যান, সেটা আপনার একদমই ব্যাপার। বাট একটা টোটো পিছনে হচ্ছে 150 রুপিস, হুইচ ইজ কোয়াইট রিজনেবল আপনি যদি 4 জন করে যান। তা আমরা এখন যাচ্ছি বিশ্বভারতীর ক্যাম্পাসের বাইরে দিয়ে সোনাঝুরির দিকে, কারণ আমরা এবার থাকছি, মোস্টলি আমি যখনই শান্তিনিকেতন এসছি খুব সম্ভবত নয় হোটেল, নাহলে এয়ারবিএনবিতেই স্টে করতাম, কোনোদিন সোনাঝুরিতে থাকিনি। দিস টাইম আমরা উই আর ট্রাইং ফর আ সোনাঝুরি গেস্ট হাউস। তো এই সোনাঝুরি যাচ্ছি, আর যারা শান্তিনিকেতন বহুবার এসছেন, অলমোস্ট এভরি বাঙালি এর কাছে শান্তিনিকেতন ইজ ভেরি ফ্যামিলিয়ার। তো জানেন যে সোনাঝুরিটা একটু শান্তিনিকেতনের মেন জায়গা থেকে একটু আউটস্কার্ট, একটু সাইডে, তো ওটা যেতে একটু টাইম লাগে। আর মিনওয়াইল আমরা দেখতে পাচ্ছি কত গাছপালা, বিকজ শান্তিনিকেতন ইটসেলফ ইজ অল অ্যাবাউট নেচার। এক কথায় সোনাঝুরির শব্দটা যেই মুহূর্তে কানে আসে, সবার প্রথমে যেটা ফার্স্ট মাথায় আমাদের স্ট্রাইক করে সেটা হলো সোনাঝুরি হাট। আর এই সকাল 10টা 10:30 থেকেই হাট বসা শুরু হয়ে গেছে। যারাই শান্তিনিকেতন অলরেডি এসছেন সবাই জানেন সোনাঝুরি হাটে কি হয় আর কি জিনিস পাওয়া যায়। আর যারা আসেননি তাদের জন্য আমি একটা ছোট্ট সোনাঝুরি হাটের, আমি ব্লগের শুরুতেই বলেছিলাম যে এইবার আমি থাকছি সোনাঝুরিতে। তো আমরা এসে গেছি আমাদের গেস্ট হাউস দুর্গাবাড়ি। এটা একদম সোনাঝুরি হাটের লাগোয়া। দুর্গাবাড়ির ফোন নাম্বার, যিনি চিত্রা ম্যাম আছেন, আমি রাইট হ্যান্ড সাইডে ওনার নাম আর ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। এখানে যদি কেউ এসে থাকতে চান তাহলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বুকিংয়ের জন্য। জায়গাটা খুবই সুন্দর, প্রচুর গাছপালা, প্রচুর সুন্দর সুন্দর জলের জায়গা আছে, দারুণ দারুণ ফুল আছে, প্লাস ওনাদের খাওয়া দাওয়া। আমরা একটা মিল এখানে খেয়েছিলাম আর ইটস অসাধারণ। ওনাদের খাবারগুলো দুর্ধর্ষ। আর আপনাকে জিজ্ঞেস করেই ওনারা কি খাওয়া দাওয়া সব কিছু, আপনি কি খেতে চান, যদি কোনো প্রেফারেন্স থাকে যে আপনি আজকে এঁচোড় খাবেন, মোচা খাবেন, সেটাও আপনারা বলতে পারেন। ওরা সেরমভাবেই সব কিছু বানায়। আর এই যে বাড়িটা দেখছেন, এইখানেই খাওয়া দাওয়ার পুরো ব্যবস্থাটা গ্রাউন্ড ফ্লোরে হয়। আর পিছনের যে ঘরগুলো, সেই ঘরগুলো হলো থাকার জন্য। তো আমরা আজকে যাব ওই পেছনের দিকের রুমগুলোতে, আর রুমগুলোর ট্যুরও আপনাকে দেব। আর একটা খুব ইউনিক জিনিস আমি আমার চোখে যেই পড়লো, সেটাকে আমি ক্যাপচার না করেই পারলাম না। এই যে এই গ্রাউন্ড ফ্লোরের করিডোরটা জুড়ে পুরোটা সিলিংয়ে এই নেটের মধ্যে সব পেঁয়াজ স্টক করা, আর এই পুরো পেঁয়াজ চিত্রা ম্যামের নিজের বাগানের, নিজের ফার্মিং করা। তো এইগুলোকে কি অসাধারণভাবে স্টক করে রেখেছে ফর ফিউচার পারপাস ইউজ। তা আমরা এসে গেছি এখন উপরের ফ্লোরটাতে। এখানে 2টো করে ফ্লোর রয়েছে, একটা গ্রাউন্ড ফ্লোর, একটা টপ ফ্লোর। তো গ্রাউন্ড ফ্লোরেও রুম রয়েছে, টপ ফ্লোরেও রুম রয়েছে। তো আমাদেরকে দেওয়া হয়েছিল টপ ফ্লোরের রুমগুলো। টপ ফ্লোরের রুমগুলোর একটাই বেনিফিট হলো এখানের ভিউ, যেটা করিডোর থেকে খুব সুন্দর পাওয়া যায়। আর এই রুমটা পুরো একটা বড় 4 to 5 পিপলের জন্য। এখানে ওর জন্য আমরা 4 বন্ধু এইটার মধ্যে আমরা স্টে করেছিলাম। আর রুমটার মধ্যে দেখো একটা উডি টেক্সচার দেওয়া, চারিদিকে একটা আর্দি ফিল আসছে। আর প্রত্যেকটা রুমের মধ্যে
সব কিছু খুব সুন্দরভাবে গোছানো, বাথরুম খুব নিট অ্যান্ড ক্লিন, গিজার লাগানো, প্রতিটা রুমে এসি রয়েছে। আর আরেকটা রুম যেটা ছোট রুম ছিল সেটা আমাদের আন্টিদের জন্য, তারা ওখানে ছিল, বাট সেই রুমটাতেও 3 জন আরামসে থেকে যেতে পারে, বেডটা এতটাই বড়। আর এই করিডোর থেকে পুরো দুর্গাবাড়ির ভিউটা এরকম আসছে, খুব সুন্দর দেখতে একটা লাগছিল। প্লাস এই সেকেন্ড রুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই চট করে। এই সেকেন্ড রুম, এটাতে বেডটা দেখেই বুঝতে পারছো যে এখানে 3 জন আরামসে হয়ে যাবে। আর এখানেও ওরা খুব সুন্দরভাবে সব কিছু গুছিয়ে সাজিয়ে, এমনকি চায়ের সব কিছু দেওয়া, ওয়াশরুমগুলো ক্লিন, যেটা আমাদের সবসময় ক্রাইটেরিয়া থাকে। এবার আমরা রুম থেকে দুপুরবেলায় যাচ্ছি লাঞ্চ করতে যাচ্ছি রামশ্যামে, যেটা সোনাঝুরির মধ্যে ওয়ান অফ দি ফেমাস জায়গা, অনেকেই চেনো যারা সোনাঝুরি বহুবার এসছো। তো রামশ্যামের আজকের লাঞ্চটা আমরা ওখান থেকে করব, আর পরের দিনের লাঞ্চটা আমরা দুর্গাবাড়ি থেকেই করেছি। আর আমি বলছিলাম যে আমাদের গেস্ট হাউস থেকে বেরিয়েই সোনাঝুরি হাট, তো এই হলো গেস্ট হাউস, দুর্গাবাড়ির গেট ছিল। আর বেরিয়েই ওই যে তুমি দেখতে পাচ্ছ তোমরা ছোট ছোট হচ্ছে ছাতাগুলো দেখা যাচ্ছে, তো এটাই সোনাঝুরি হাট স্টার্ট হয়ে যাচ্ছে। তো একদম গায়ে লাগোয়া জায়গাতেই আমাদের গেস্ট হাউসটা ছিল। আর সোনাঝুরি হাটের ভেতরেই হলো রামশ্যাম, তো ওখানেই আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আর আমি ভিডিওতে স্টার্টিংয়ে বলেছিলাম যে আমি একটা সোনাঝুরি হাটের ট্যুর দেবো, যারা যারা সোনাঝুরি হাটে কোনোদিন আসেনি তাদের জন্য একটা আইডিয়া হওয়ার, যেখানে কি হয় আর কি পাওয়া যায়। তো এই হলো সোনাঝুরি হাট, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হ্যান্ডক্রাফট আইটেম, উইভিং আইটেমের জিনিসপত্র এখানে খুব সস্তা দামে পাওয়া যায়। এখন রিজনেবল বললেও ভুল হবে, আগে খুবই রিজনেবল ছিল, এখন মানুষের এত বেশি চাহিদা বেড়ে গেছে যে কস্টিংটাও একটু হাই হয়ে গেছে। বাট ইটস আ ভেরি কালারফুল একটা হাট। এমনকি এখানে সকাল সকাল এত তাড়াতাড়ি হাটটা বসে কারণ এখানে লাইটের ব্যবস্থা নেই, তো ইভিনিং অন্ধকার হওয়ার আগে অবধি হাটটা থাকে, যেই মুহূর্তে অন্ধকার হয়ে যায় সেই মুহূর্তে এটা চলে যায়। এখানে নানা ধরনের জুয়েলারি, জামা কাপড়, ঘর সাজানোর জিনিসপত্র, খাওয়া দাওয়া সব কিছু পাওয়া যায়। আর আমরা এসে গেছি এখন রামশ্যামের রিসর্টটা বাইরে দিয়ে দেখালাম। এটা অ্যাকচুয়ালি একটা রিসর্ট, যেখানে তোমরা চাইলে স্টেও করতে পারো, বাট এখানে আমরা খেতে এসেছি কারণ রামশ্যামের খুব ভালো খাবার দাবারের কোয়ালিটি। তো দেখি আজকে আমরা কি অর্ডার করেছি আর কি এখানে থালি সিস্টেম আর এমনি মেনু কার্ডের সিস্টেমও রয়েছে। তো থালি সিস্টেমে এদের ভেজ থালি শুধু অ্যাভেলেবেল থাকে, আর মেনু কার্ডে ভেজ ননভেজ দুটোই অ্যাভেলেবেল। তো এখানে আমরা 3টে থালি নিয়েছিলাম, আর বাকি জিনিস আমাদের ননভেজ আইটেম এমনি আলাকার্ট মেনু থেকে নেওয়া হয়। তো এইটা হলো ভেজের থালি, যার মধ্যে ছিল ডাল, ভাত, ঘি, কলমি শাক ভাজা, আলু পোস্ত, এঁচোড়ের তরকারি, বেগুনি, পাঁপড়, চাটনি। আর এমনি মেনুতে ছিল নেওয়া হয়েছিল আমাদের এমনি রাইস, একটা রুটি, মাছের একটা আইটেম আর ডিমের একটা আইটেম। শান্তিনিকেতন আগেও বহুবার আমি এসেছি, বাট কোনোবার আমি কঙ্কালীতলা মায়ের দর্শন করিনি। তো এবারে খুব ইচ্ছে ছিল, আর দিনটাও ছিল খুব ভালো। আমরা যেদিন গিয়েছিলাম তার পরের দিনই ছিল কঙ্কালী মায়ের পুজো, যেটা বাৎসরিক একটা বছরের পুজো হয় সব থেকে বড় সেইটা। তার জন্যই এটা এত সুন্দর করে সাজানো, মেলা বসেছিল, খুব সুন্দর করে মায়ের দর্শনও হয় একদম ফাঁকায়। যদিও আমরা পুজো দিইনি কারণ আমরা সন্ধেবেলায় গেছিলাম, কিন্তু মায়ের দর্শন আমরা খুব সুন্দরভাবে করি। প্লাস উপরি পাওনা ছিল এখানে কোপাই নদীর ধারে আরতি। গঙ্গা তো আমরা এখানে আমাদের পশ্চিমবঙ্গে দেখেছি, কলকাতায় যেখানে গঙ্গা আরতি হয়, বেনারসে গঙ্গা আরতি হয়। তো বেনারসের কনসেপ্টে এখন অনেক জায়গায় এরকম আরতির একটা ফর্মেশন করে সবাই। তো এখানে কোপাই নদীর ধারে এই আরতির ব্যবস্থাটা করেছিল, যেটা খুবই ভালো লাগছিল। একটা সুন্দর মন্ত্রপাঠ, মন্ত্র উচ্চারণ ব্যাকগ্রাউন্ডে হচ্ছিল, প্লাস এখানের আরতি। খুব সুন্দর একটা ইভিনিং আমরা কাটাই এই কোপাই নদীর ধারে। খুব দারুণ একটা দিন কাটালাম সবার সাথে, আর দেখতে দেখতে দিনও শেষ হয়ে গেল। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে আপনাদের, একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব ফ্রিকুয়েন্টলি আবারও ব্লগ শুরু করার। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর খুব ভালো থাকবেন। আর দেখা হচ্ছে শীঘ্রই আরেকটা ব্লগে। বাই।